গাজর দিয়ে এই পিঠাটা বানিয়ে না খেলে পৌষ সংক্রান্তিটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটাও অনেক ভালো লাগবে। তার জন্য দেখুন এখানে বেশ কিছু গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নিচ্ছি, দিয়ে এর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি এখানে 400 গ্রামের মতো গাজর নিয়েছি। আপনারা যতটা পরিমাণে পিঠাটা বানাতে চান সেরকম অনুযায়ী গাজরের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। আমি খুব ভালো করে দেখুন গাজর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে যেভাবে পিঠাটা বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলেই কিন্তু নিয়ে কাড়াকাড়ি করবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু গাজর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে আবারও একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আবারও একবার গাজরটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু গাজরটাকে আমি সিদ্ধ করব, তাই যতটা ছোট করে পারা যায় কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই গাজরটাকে গ্রেটও করে নিতে পারেন। আমি একটু এরকম সরু সরু করে কেটে নিচ্ছি, এতেও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে কেটে নিচ্ছি। এবার সব গাজরগুলোকে এইভাবেই কেটে নিচ্ছি। সব গাজরগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো দুধ। এই দুধটা দিলে পিঠার স্বাদটা অনেক ভালো হবে। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার কেটে রাখা গাজরগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। আর এদিকে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এবার এর মধ্যে অল্প অল্প খেজুরের গুড় দিয়ে এই পুরটাকে তৈরি করে নিচ্ছি। এতে খুব সহজে পুরটা তৈরি হয়ে যাবে, আর কিন্তু সম্পূর্ণ খেজুর গুড়ের ফ্লেভারটাও পাওয়া যাবে। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আবার যেভাবে নারকেল নাড়ুর পুর বানানো হয় সেইভাবে কিন্তু গ্যাস জ্বালিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে লিকুইড খেজুরের গুড় দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। আপনারা যে বাটি খেজুরের গুড়গুলো পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তখন একটু গুড়টাকে গ্রেট করে নেবেন, তাহলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। দেখুন খুব সহজেই কিন্তু কোনো রকম গ্যাস না জ্বালিয়ে আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে প্রায় 5 মিনিট হয়ে গেছে। গাজরটাকে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। গাজরটা কিন্তু আমার প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 80% মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধ আর গাজর দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিহিভাবে পেস্ট করে নিতে হবে। আমি সবগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু জল ব্যবহার করে নিই, সম্পূর্ণটা দুধ আর গাজর দিয়েই করে দিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে পেস্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে গাজরটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এদিকে আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই গাজরের পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। আর মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, তখন কিন্তু এই পিঠার স্বাদটা খুব একটা ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে লবণটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন একটু অল্প ফুটিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি 1 বাটি মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর একটা ডো বানিয়ে নেব। খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দিলে হবে না বন্ধুরা। আমি 2 বাটি দুধ নিয়েছিলাম, সেখানে 1 বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই মাপটা সঠিক রাখলে এই ডোটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে। এবার এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন নেড়েচেড়ে কিন্তু একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব, দিয়ে একটু ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এখনও কিন্তু একটু কুসুম গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘিটা দিলে বন্ধুরা এটা মাখার সময় হাতের মধ্যে লাগবেও না, আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। তো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই ঘিটা দেবেন, না হলে কিন্তু সাদা তেলও দিয়ে দিতে পারেন। এবার ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে মসৃণ করে মেখে নেব, যেন একদম একটা মসৃণ ডো তৈরি হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে একটু মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর তৈরি হবে। দেখুন প্রায় মিনিট 4 ধরে একটু সময় নিয়ে মেখে নিয়েছি। ডোটা কিন্তু আমার একদম মসৃণভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য দেখুন নারকেলের পুরটাও নিয়ে নিয়েছি। হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। দিয়ে ওই ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে গোল করে একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার এই পিঠাটা সিদ্ধ হওয়ার সময় এই পুরটা ফিটে বেরিয়ে যেতে পারে। তাই অল্প করে পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে আবারও হাতে তালুর মধ্যে দিয়ে এটাকে একটু গোল করে নিচ্ছি। দিয়ে একটু চ্যাপ্টা ধরনের করে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। দিয়ে এদিকে আমি একটা শন নিয়েছি।
এই শনটা দিয়ে খুব সুন্দরভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ বন্ধুরা। আর আপনাদের কাছে যদি এই শন না থাকে আপনারা কিন্তু হাত দিয়েও এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ ডিজাইন, আপনারা দেখলেই কিন্তু বানাতে পারবেন। এই দেখুন ঠিক এইভাবে গোটা এই পিঠাটার মধ্যে আমি এই ডিজাইনটা তৈরি করে নেব। তো আপনাদের কাছে যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে আপনারা কিন্তু সেই ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন। আমার এটা খুব সহজ মনে হলো তাই আমি এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এবার দেখুন চারিধারেও ওই একইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে আরও পরবর্তী নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন একটা কিন্তু আমার পিঠা তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার এটাকে রেখে দিচ্ছি, আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওই ডোটাটাকে অল্প একটু নিয়ে নিয়েছি, যে হাতের মধ্যে একটু গোল ধরনের করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা নারকেলের পুরটা দেওয়ার পর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি, আবারও হাতের মধ্যে দিয়ে একটু গোল করে একটু চ্যাপ্টা ধরনের করে নিচ্ছি। এই দেখুন দিয়ে আবারও ওই একইভাবে শনটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই পৌষ সংক্রান্তিতে একবার হলেও কিন্তু গাজর দিয়ে এই হেলদি পিঠা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। যারা পিঠা পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। দেখুন ওই একইভাবে কিন্তু এই পিঠাটারও আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমার যতগুলো হবে সব পিঠাগুলো একইভাবে ডিজাইন তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর পিঠাগুলো দেখতে লাগছে। সব পিঠাগুলো একইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে স্টিম দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো তেলে ভেজেও খেতে পারেন। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম, দিয়ে ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি। থালাটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে আমি ঘি ব্রাশ করে দিয়েছি, যাতে পিঠাগুলো হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে চলে আসে। এবার একে একে পিঠাগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে 5 থেকে 7 মিনিট এই পিঠাগুলো জাল করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। এবার চাপাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে, একদম ফুলে ফুলে উঠেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো সব নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন একটাও কিন্তু কোনো অংশে ফেটে বা ছেড়ে যায়নি, সবগুলোই কিন্তু একদম খুবই সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু খুবই নরম তুলোর মতো, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর এটা কিন্তু খুবই হেলদি, যেহেতু দুধ গাজর সব রকমই দেওয়া আছে। তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।